এত ভালোবাসো তুমি আমায়? এত ভালোবাসা যায় না কিছু চেয়ে, না কিছু পেয়ে। ভালোবাসি নে বড় সাহেব, একে ভালোবাসা বলে ছোট করবেন না। ঠাকুরকে তো ভালোবাসি না আমি। পুজোর ফুলে নৈবেদ্য সাজাই, ধূপের ধোঁয়ায় আরতি করি, নিজের মন প্রাণ উৎসর্গ করি ঠাকুরের কাছে। ভালোবাসায় তো চাওয়া পাওয়ার হিসেব নিকেশ আছে, কিন্তু পুজোয় কোনো হিসেব চলে না বড় সাহেব। শুধু শুধু প্রাণ ভরে দিতে হয়, দেওয়াতেই শান্তি, দেওয়াতেই পরম পাওয়া। এই পোড়া চোখে এত জল কেন আসে ঠাকুর? কেন আসে বলতে পারো? কেন আসে গো? কেন কেন? নয়ন, কি হচ্ছে নয়ন? কাঁদছিস কেন মা? বল, আমাকে বল, খুলে বল। বড় গিন্নিমা, উনি যে সব কিছু জেনে গেছেন। উনি কে? দাদু ভাই? কি জেনেছে দাদু ভাই? কি জেনেছে বল, আমাকে বল। কেন আমি এই বাড়িতে কাজের লোক হয়ে এসেছি, কেন আমি ওনার বিয়ে দিতে চাই, সব সব জেনে গেছেন বড় গিন্নিমা। কি বলছিস নয়ন? তুই কি বলছিস? দাদু ভাই সব জেনে গেল? দাদু ভাই কি করে জানলো? উফ, তুই যে কি করিস আমি কিছু বুঝতে পারি না। শুনেছিলাম জিতের গাড়ির রং পছন্দ করার জন্য তুই নাকি গিয়েছিস। আমার কিন্তু মনে হয়নি সেটা। আর তাছাড়া জিত তার গাড়ির রং পছন্দ করার জন্য তোকে নিয়ে যাবে কেন? তুই অন্য নিশ্চয়ই কোথাও গিয়েছিলি, নিশ্চয়ই অন্য কোথাও গিয়েছিলি। তুই সত্যিটাকে লুকোচ্ছিস। আর দাদু ভাই জানতে পারলো কি করে? আমি তো দুশ্চিন্তা আর বহন করতে পারছি না। পুলিশ বাবুর কাছ থেকে ফোন এসেছিল ওনার কাছে, আর পুলিশ বাবু সবকিছু বলেছেন। আর আর কি? আর আর কিছুটা জেনেছেন আমার কাছ থেকে। তোর থেকে? তোর থেকে জেনেছে? তুই কেন জানিয়েছিস? কেন বলেছিস? হায় রে নয়ন, এত বোকা কেন তুই? দাদু ভাই তোর প্রতি দয়া দেখিয়ে তোকেই বউ বলে মেনে নিলে, যারা যারা দাদু ভাইয়ের ক্ষতি চায় তারা তারা তো আগে তোকেই মারতে চাইবে রে। আর গুরুদেব তো বলেছেন
স্বামীর প্রাণ বাঁচাতে গিয়েই তোর মৃত্যু হবে। না না, দাদু ভাই কিছুতেই তোকে স্ত্রী বলে মেনে নিতে পারে না। তাহলে যে তোর বিপদ আটকানো যাবে না। বড় গিন্নিমা, তুই দাদু ভাইকে কেন এসব বলতে গেলি? এটা ভালো হলো না রে নয়ন, এটা ভালো হলো না। আমার কথাটা একবার শুনুন বড় গিন্নিমা। আমি আমি নয়ন, তোর মনে লোভ জন্মায়নি তো? এমনটা ভাবিস নি তো যে সবটা বলে দিলে দাদু ভাই আর কাউকে বিয়ে করবে না, করুণা করে তোকেই বউ বলে মেনে নেবে? বড় গিন্নিমা না, বিশ্বাস করুন, আমি এরকম কথা কখনো ভাবিনি, বিশ্বাস করুন। এমনটা হতে দিস না নয়ন, খবরদার ভাবিস নি, সর্বনাশ হয়ে যাবে, সাংঘাতিক সর্বনাশ। সর্বনাশ তো হয়েইছে নয়নের। পুজোর মধ্যে মাঝখান থেকে উঠে চলে এসেছিল না, তার জন্য খুব বকুনি খেয়েছে। জানিস, আমি না আড়াল থেকে দেখছিলাম যে কি রে এখানে কেমন একটা মনে হচ্ছে। এই দাঁড়া তো, টোল তো কি এখানে, দাঁড়া দাঁড়া দাঁড়া। ছবি? বড় গিন্নিমা, বড় গিন্নিমা, আপনি এমন করছেন কেন? কিসের সর্বনেশ আমাকে বলুন, কি হচ্ছে বলুন? এত ভয় পাচ্ছেন কেন আপনি? কিসের সর্বনেশ বলুন না আমাকে। তুই বুঝবি না নয়ন, তুই বুঝবি না কেন আমার এত ভয়, তুই বুঝবি না। শুধু একটা কথা জেনে রাখ, যে জেসমিনের সাথে দাদু ভাইয়ের বিয়ে হোক এটা কল্পনা চায় না। তাই আমি চাই তুই এই বিয়ে আটকা। কিন্তু লক্ষ্য করবি, দাদু ভাই যেন অন্য কাউকে বিয়ে করতে গররাজি না হয়। তোর আর দাদু ভাইয়ের বিয়েটা ডিভোর্স করে যে ভাঙতে দিলাম না, সেও তো এই স্বার্থেই রে মা, যাতে তুই ওর বউ হয়ে থেকে ওকে রক্ষা করতে পারিস। আবার ওর শত্রুরা এটা জানে যে দাদু ভাইয়ের বউ এখন অন্য কেউ, তাই তোকে আর তারা মারতে চাইবে না। শোন নয়ন, তুই দাদু ভাইয়ের মেয়ে পছন্দ করবি, তুই দাদু ভাইয়ের বিয়ে দিবি। পারবে না মা? বল, পারবি না? আমি আমি বড় সাহেবের জন্য মেয়ে বেছে আনবো? হ্যাঁ, দরকারে তাই করতে হবে। দাদু ভাইয়ের বিয়ে তোকেই দিতে হবে। বন্ধু, এই বন্ধু, এই তো এখানে। ওরে বাবা, ওমা, এরকম হাঁপাচ্ছেন কেন? বলছি তোমার ঘরে গেছিলাম প্রসাদ দিতে। হ্যাঁ, দেখলাম ওখানে যে কাজের লোকগুলো, ওরা না কাড়াকাড়ি করে একটা ছবি দেখছে, আর আমাকে দেখি কিরকম একটা থতমত খেয়ে গেল। হ্যাঁ, বললো কি ওই ছবিটা তোষকের তলা থেকে পেয়েছে। এই কার ছবি বলো তো? সর্বনেশ! এই নয়ন, কি হলো? কার ছবি জাননি? এই দেখি ছবিটা ভালো করে দেখি, ছাড় এগো, দেখ তো ছবিটা ভালো করে। চিনতে পারছিস? না তো চিনতে পারছি না, কিছু বুঝতে পারছি না। কি? হ্যাঁ, কি করছেন কি? আমার জিনিসে হাত দিচ্ছেন কেন আপনারা? জানেন না যে কাউকে জিজ্ঞাসা না করে কারো জিনিসে হাত দিতে নেই? বাবা,
একটা ছবিও তো দেখেছি, তাতে তুমি এমন করছো কেন? অন্যের জিনিসে হাত দিতে গেলে তার অনুমতি নিতে হয়, একে সহবত বলে। এই শোনো, বেশি সহবত শিখিও না। তুই তো এবারের কাজের বউ, তার আবার এত গোপনীয়তা কিসের? আর ছবিটাকে তুমি ওরকম তোষকের তলায় কেন লুকিয়ে রেখেছিলে, হ্যাঁ? তাছাড়া এই ঘরটা তোমার একার নয়, আমাদের সকলেরও। বেশি কথা বললে না, গিন্নিমাকে গিয়ে এক্ষুনি আলিশ করব, তখন তুমি বুঝবে। না না, এই ছবির ব্যাপারটা গোপনই রাখতে হবে, পাঁচ কান হতে দেওয়া যাবে না কথাটা। কিরে, তোরা সব এখানে? ওদিকে গিন্নিমা সবাইকে ডাকছেন, পুজোর বাসনপত্র মেজে আজকে সব তুলতে হবে, কাল থেকে বাড়িতে বিয়ের কাজ শুরু হচ্ছে, বসার ঘর আটকে রাখা যাবে না, গিন্নিমার হুকুম। চল চল। শুনলে তো, ম্যাডামের হুকুম, আমাদের সকলকে ডাকছেন। এবার কিন্তু কাজে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ালে চলবে না। চলো একটু। কাল বাদ পরশু দীপ্তবাবুর বিয়ে, আমার হাতে যে সময় কমেই আসছে, কি করব আমি? কি করে আটকাবো এই বিয়েটা? একি, তোমরা সবাই এখানে? নয়ন কোথায়? কোথায় সে? আমি যে বললাম সকলকে কাজে লাগবে। ম্যাডাম, আমরা ওকে ডেকেছিলাম, কিন্তু কিন্তু ও বলেছে ও আসতে পারবে না, তাই তো? এত বড় সাহস হয়েছে ওর, এত বড় সাহস! না না ম্যাডাম, ও না একটা ছবি নিয়ে ব্যস্ত ছিল, আর আমরা সেটাতে হাত দিতেই কেমন ফোঁস করে উঠলো। ছবি? কার ছবি? দীপুর? না ম্যাডাম, সেই ছবিতে এই বাড়ির কেউই নেই। একটা লোক আর একটা মেয়ের ছবি দেখলাম, চিনি না তাদের। আর নয়ন না ছবিটা কেমন যেন লুকিয়ে লুকিয়ে রাখছে। গিন্নিমা জানেন আমার কি মনে হয়? ওই যে পুজোর সময় নয়ন বাড়ি ছিল না, ও নিশ্চয়ই কোথাও গেছিল, সেখান থেকে হয়তো ছবিটা নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ওই ছবিটা যদি আগে ওর কাছে থাকতো তাহলে তো আমরা দেখতেই পেতাম, কারণ আমরা তো সকলে একসাথেই থাকি। ওই ছবিটাও রিসেন্ট কোথা থেকে পেয়েছে। এ বাড়ির কেউ নয়, একজন লোক আর একটা মেয়ের ছবি। নয়ন যেটা লুকিয়ে লুকিয়ে রাখতে চাইছে। কেন? কারা এরা? যাও, দাঁড়িয়েছো কেন? কাজ শুরু করো। যাও, পুজোর জায়গা পরিষ্কার করো, যাও। কি বুঝলেন মিসেস বাসু? তার মানে নয়ন জিতের সাথে গাড়ির কালার ঠিক করতে যায়নি। এক্স্যাক্টলি। গাড়ির শোরুম থেকে নিশ্চয়ই ও এমন কারোর ছবি আনবে না যেটা ও লুকোতে চাইবে। ও মিথ্যা কথা বলছে। শুধু তাই নয়, মেয়েটা জিতকে দিয়েও মিথ্যে বলিয়েছে। 3 দিন ও সীমা ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু কেন? কি লুকোতে চাইছে? চিন্তা করবেন না মিসেস বাসু, নয়ন যাই লুকিয়ে রাখতে চাক, লুকিয়ে রাখতেও পারবে না। কার ছবি কি বৃত্তান্ত সব আমি আজ রাতের মধ্যেই জেনে যাব। এবার দেখুন আমি কি করি। ছবির বাধাইখানা দেখে তো কিছুই বুঝতে পারছি না। তাহলে কিছু যদি নাই থাকে, সুধা দিদি কাছে চির ধরালো কেন? এমনি এমনি
সে হতে পারে না, নিশ্চয়ই ছবিটার মধ্যে কোনো একটা রহস্য আছে। ও বাবা, এখানে তো আবার কাঁচ পড়ে আছে, বেখেয়ালে কারোর হাত কেটে যাবে, তুলে নিবা। এটা আবার কি? কি ব্যাপার ম্যাডাম? তোমায় আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। নয়নের কাছে যে ছবিটা আছে সেই ছবিটা আমার চাই, যেভাবেই হোক। মনে থাকবে? কিন্তু ম্যাডাম, ছবিটা আমি কি করে আনবো? ওই ছবিটাতে হাত দিলেই তো নয়ন রেগে যাচ্ছে, আর আমাদের মধ্যে থেকে তো মানে ছবিটা আমাদের হাত থেকে পড়ে গিয়ে জাস্ট ভেঙে যাচ্ছে। এখনো কি একই অজুহাত দেবে নাকি কাজটা শেষ করব? না না ম্যাডাম, ছবিটা না আপনি সময় মতো পেয়ে যাবেন। হ্যাঁ, আমি এনে দেবো। যাই এখন। নয়ন, তুমি কি খেলা খেলছো সেটা তো আমায় জানতেই হবে। শ্রী চরণেশু বাবা, জানি না কেন মনে হচ্ছে আমি আর বেশি দিন নেই। রোজ একটু একটু করে অসুস্থ হচ্ছে। কেন হচ্ছে বুঝতে পারছি না, শ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে। একদিন এভাবেই শ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে বোধহয়। জয়ন্ত রোজ ফুল আনে আজকাল, কেন কে জানে, আগে তো আনতো না। যবে থেকে আমি বলেছি বাবার কাছে বিদেশি গাড়ি চাইবো না, তবে থেকেই ফুল আনে। তোমায় এখনই জানিয়ে চিন্তায় ফেলতে চাই না বাবা, কিন্তু যদি কোনোদিনও আমি আর না থাকি, তুমি আমার মৃত্যুটাকে মেনে নিও না। ইতি, তোমার সুধা। সুধা দিদি? ফুলের গন্ধ, মরার গন্ধ পাচ্ছ নয়ন? একদিন এভাবেই শ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে বোধহয়। জয়ন্ত রোজ ফুল আনে আজকাল, কেন কে জানে, আগে তো আনতো না। তাহলে আমি ভুল বুঝিনি। সুধা দিদির এই চিঠিটাই প্রমাণ যে জেসমিন দিদি আর ওর বাড়ির সবাই ভালো নেই, ওরা খারাপ মানুষ। খুন খুন করে ফেলেছে ওরা, সুধা দিদিকে খুন করে ফেলেছে। না না, দৃপ্ত অবসাতে আমি এটা কিছুতেই হতে দেব না। কিন্তু কিন্তু শুধু তো এই চিঠিটা দেখালে হবে না, আমার আরো বড় প্রমাণ চাই, বড় প্রমাণ। কিন্তু যতক্ষণ না পুলিশ বাবু আমাকে
ভুল পরীক্ষা করে কি জানা গেছে বলছেন, ততক্ষণ তো তুমি নিশ্চিত হতে পারছি না। কি করব, কি করব আমি, কি করব, কি করব আমি? এই চিঠিটা আমার সাবধানে রাখতে হবে, যাতে কারো হাতে না পড়ে। কিন্তু কোথায় রাখি? তোষকের তলায়? না 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 না, ওরা তো ছবিটা এখান থেকেই বার করে নিয়েছিল। এটা তো যদি হাত দেয়, না, তার চেয়ে বরং নিজের ভাঁজ করা শাড়ি জামার মধ্যেই লুকিয়ে রাখি, সেই ভালো হবে, সেই ভালো।